নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you. Thank you. Seven of Wands. Knight of Swords. Five of Wands. The Hermit. Queen of Swords. Ten of Pentacles. The Chariot. The Magician. টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ডটা এসেছে সেভেন অফ ওয়ান্স। এইখানে দেখুন এই ব্যক্তিটিকে এতগুলো ওয়ান্স নিয়ে কতগুলো হাত, ছটা হাত তার দিকে তাক করে আছে, আর সে একা সবার সঙ্গে ফাইট করে যাচ্ছে। এখানে তার পোষ্যটি, সেও কিন্তু ভয় পেয়ে গেছে, কিন্তু সে কিন্তু দমে যায়নি। সে সাহসের সঙ্গে সকলের সঙ্গে লড়ে চলেছে একা। আর এই কার্ডটাতে দেখুন নাইট অফ শর্টস। এই নাইট কিন্তু নাইট অফ শর্টসের যে নাইট, সে হচ্ছে একজন প্রকৃত যোদ্ধা। এখানে দেখুন ওয়াটারকে দেখানো হয়েছে, এইখানে ওয়ান্স, অর্থাৎ তার মধ্যে ইমোশান রয়েছে যেহেতু ওয়াটার। এইখানে ওয়ান্স যেহেতু শো করানো হয়েছে ওয়ান্স হচ্ছে ফায়ারি এনার্জি, অর্থাৎ তার মধ্যে যেমন রাগ তেজ রয়েছে তেমনি তার মধ্যে কিন্তু ইমোশানও রয়েছে। সে তার বুদ্ধিমত্তা সব কিছু প্রয়োগ করে কিন্তু সে, এই দেখুন তার যাত্রাপথে কত বাধা, সে কিন্তু সব কিছুকে লড়ে সব ভেদ করে সে কিন্তু তার গতিপথে এগিয়ে যাচ্ছে। এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা মাথায় টপিক আসছে সেটা হচ্ছে, আপনার শত্রু এখানে কিন্তু একা নয়। আপনার শত্রু হয়তো অনেকের সঙ্গেই হাত মিলিয়েছে এবং আপনার উপর অ্যাটাক করার চেষ্টা করছে। সে একা না পেরে অন্যের সাহায্য নিয়েও কিন্তু আপনার উপর কিন্তু আপনার সঙ্গে কিন্তু পেরে উঠছে না। আপনি কিন্তু তাদেরকে জিততে দিচ্ছেন না, বর্তমানে তারা আপনার উপর পেরে উঠছেন না। এটাই হচ্ছে আজকের টপিক। তো দেখব আপনার শত্রু এই কি চাইছে এবং আপনার মধ্যে কি পরিবর্তন এসেছে, বা তারা আপনাকে হারাতে পারছে না কেন, এতগুলো লোক মিলেও কেন পারছে না। প্রথম কার্ডই কিন্তু এসেছে আপনার জন্য, দেখুন ফাইভ অফ ওয়ান্স। এইখানেও কিন্তু গ্রুপের কেউ, এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তো আপনার জীবনে এমন কোনো মহিলা রয়েছে যে কিনা আপনার জীবনকে প্রাণ উষ্ঠাগত করে তুলেছে। তার সঙ্গেও কিছু তার বন্ধুবান্ধব রয়েছে যারা মিলে হয়তো সবসময় আপনার সঙ্গে শত্রুতা করে। এইখানে দেখুন এই 5 জন মহিলা মিলে কারুর নামে সমালোচনা করছিল। তারা কিন্তু এখানে কিছু একটা রান্না করছিল, যে জিনিসটা দিয়ে তারা রান্না করছিল তার আগুনেই কিন্তু তাদের গায়ে এসে লাগছে, তারা টেরও পাচ্ছে না। অর্থাৎ তারা যে আপনার নামে নিন্দে মন্দ করছে বা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, সেই চক্রান্তের জালে হয়তো তারা নিজেরাই পড়ে যাচ্ছে। ঈশ্বর কিন্তু সইছেন না তাদের এই কূটনীতি বা তাদের এই শয়তানি। ঈশ্বর তাদেরকে এমন কিছু তাদেরকে করছেন, ধীরে ধীরে দেখবেন তারা নিজেরাই কিন্তু নিজেদের জালে জড়িয়ে পড়বে, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে লেগে যাবে। আপনার বিরুদ্ধে লাগতে গিয়ে একসময় তারা নিজেদের মধ্যেই কিন্তু যুদ্ধ বাঁধিয়ে দেবে। এর পরের কার্ড এসেছে হারমিট। এইখানে এই ডেকের যে হারমিট, এই ডেকের হারমিট কিছু একটা তপস্যা করছে। এখানে কিন্তু
রাত্রিবেলা দেখানো হয়েছে, এখানে দেখুন কঙ্কাল ফঙ্কাল দেখানো হয়েছে, অর্থাৎ কালা জাদু। আমি যদিও কালা জাদুতে বিশ্বাস করি না। আপনার যে শত্রু, এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, আপনার ফ্যামিলি মেম্বার হয়ে থাকুক না কেন, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকুক না কেন, যেই হয়ে থাকুক না কেন আপনার শত্রু, সে হয়তো আপনার বিরুদ্ধে সে চাইছে এমন কিছু করতে যার ফলে আপনার কিছু ক্ষতি হয়। কিন্তু দেখুন এই ডেকের যে মাহাত্ম্য, এইখানে কিন্তু আপনার কোনো ক্ষতি সে করতে পারবে না। এইখানে এই হারমিট হচ্ছে, সে কিন্তু তন্ত্রমন্ত্র শিখছে। এখানে আপনার শত্রু নিজে তো তন্ত্রমন্ত্র জানে না, সে অন্যের সাহায্য নিলেই কি সেই ব্যক্তি তন্ত্রমন্ত্র, আমি বিশ্বাসই করি না। এইসব হচ্ছে বুজরুকি। তারা হয়তো আপনার শত্রুর কাছে টাকা পয়সা খেয়ে নেবে, এইটুকুই, আর কিছু না। আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। এইখানে আপনার মধ্যে হয়তো এইরকম কুইন অফ শর্টস কোয়ালিটিতে আপনি পরিণত হয়েছেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, বর্তমানে আপনার মধ্যে হয়তো তেজ দেখা দিচ্ছে। আপনার শত্রুরা হয়তো আপনার তেজকে অনুভব করছে, অর্থাৎ আপনি এখন ছেড়ে কথা বলছেন না, তাদের চোখে চোখ রেখে কথা বলছেন। সেই জিনিসটাকে কিন্তু তারা সহ্য করতে পারছে না। সে একা হয়তো পারছে না, এই জন্য অন্যের সাহায্য নিচ্ছে, অন্যের সঙ্গে গ্রুপে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে। এইখানে দেখুন পরের কার্ড এসেছে 10 অফ পেন্টিকলস। এমন হতে পারে যে সেই শত্রুটি আপনার ফ্যামিলিতে বসবাস করে, মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন। আর এমনও হতে পারে যে আপনার ফ্যামিলিতে অন্যেরা কিন্তু আপনাকে বর্তমানে হয়তো সাপোর্ট করছে, কারণ তার যে কদর্য রূপ, আপনার শত্রুর যে কদর্য রূপ, সে যদি ফ্যামিলিতে বসবাস করে সেই রূপটি সে নিজেই প্রকাশ করে ফেলেছে, কারণ সে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যার ফলে তার প্রকৃত যে রূপ সেটা প্রকাশ পেয়েছে। তার খল যে রূপ, সেই রূপটা সবাই জেনে গেছে। এর ফলে হয়তো আপনাকে সবাই সাপোর্ট করছে, সেটা কিন্তু সে সইতে পারছে না। সে হয়তো এবার বাইরের লোকের সাহায্য নেওয়ার চেষ্টা করছে। এর পরের কার্ড এসেছে দেখুন দ্য চ্যারিয়ট। নো ডাউট আপনি স্পিরিচুয়াল পথে রয়েছেন। এই চ্যারিয়ট হচ্ছে তার জীবনের স্পিরিচুয়াল যাত্রা শুরুর কার্ড। তো আপনি নো ডাউট কোনো স্পিরিচুয়াল যাত্রায় আপনি রয়েছেন, যেটা কিনা আপনার যে শত্রু সে কিন্তু সইতে পারছে না, কারণ যে স্পিরিচুয়াল হয় তার উপর কিন্তু কোনো কিছুরই অ্যাটাক এলেও সেটা কিন্তু কার্যকরী হয় না। এর পরের কার্ডটি এসেছে দ্য ম্যাজিশিয়ান। আপনি হয়তো ম্যাজিশিয়ানের মতোই জীবনে এগিয়ে যাচ্ছেন। এখানে দেখুন এই ম্যাজিশিয়ানের মধ্যে কিন্তু এই কার্ডটার মধ্যে দেখুন সমস্ত রকমের এলিমেন্ট রয়েছে। এখানে ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, সব কিছুই আপনার মধ্যে এইরকম পসিবিলিটি রয়েছে। আপনি আপনার কেরিয়ারে, এইখানে আমি অন্য মেসেজ দিচ্ছি, আপনি আপনার কেরিয়ারে আপনি যেদিকেই আপনি কেরিয়ার চুজ করুন না কেন, আপনার জীবনে কিন্তু সেই দিকেই গ্রোথ রয়েছে। এখানে আপনাকে কিন্তু 100% দিতে হবে, তবেই কিন্তু আপনি গ্রোথ পাবেন। হয়তো আপনার বর্তমান জীবনে আপনি হয়তো কেরিয়ারে গ্রোথ করতে পারছেন, আপনার শত্রুর কিন্তু সেটা সহ্য হচ্ছে না। এমনও হতে পারে অনেকেই রয়েছেন যারা কিনা কোনো একটা জীবনে কিছু একটা শুরু করেছিলেন, সেটাতে হয়তো সাকসেস না পেয়ে নতুন কিছু শুরু করেছেন, সেইখানে হয়তো আপনি সাকসেস পাচ্ছেন। সেই জিনিসটা কিন্তু আপনার রোকার চেষ্টা করছে আপনার যে শত্রু, সে কিন্তু সবসময় আপনাকে হয়তো দূর থেকে সাপান্ত করছে যেন আপনি সেই দিকে সাকসেস না হন, কিন্তু আপনি শত্রুর মুখে ছাই দিয়ে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন জীবনে। আপনার মধ্যে এইরকম ম্যাজিশিয়ান কোয়ালিটি রয়েছে। তো তারা যতই আপনার উপরে সে বর্ষাক, সে একা না পেরে গ্রুপে আসুক বা আরও কিছু লোকজন নিয়ে আসুক, কিন্তু সে কখনোই সাকসেস হতে পারবে না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হুইল অফ ফরচুন। কার্ডগুলোকে দেখে দেখে নিতে। আবারও ম্যাজিশিয়ান। এরপরে আর কার্ড নেওয়ার দরকারই পড়ে না। পেজ অফ ওয়ান্স, জাস্টিস। আমি আর কার্ডই নিচ্ছি না। এইখানে দেখুন প্রথম কার্ডই আপনার জন্য এসেছে হুইল অফ ফরচুন। এর আগে আপনার জীবনে যদি খারাপ কিছু ঘটনা ঘটতে থাকে বা আপনার শত্রুরা যদি আপনার সঙ্গে
শত্রুতা করতে থাকে অকারণে, সেখানে কিন্তু আপনার জীবনে ফরচুন ফিরে আসছে, অর্থাৎ আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসছে। এবং যারা আপনার সঙ্গে এমনটা করছিল তাদের জন্য দুর্ভাগ্য তারা নিজেরাই ডেকে আনছে। এর পরের যে কার্ড এসেছে দেখুন আপনার জন্য, দ্য ম্যাজিশিয়ান। এর আগের ডেকেও ম্যাজিশিয়ান এসেছিল। আপনার মধ্যে ম্যাজিশিয়ান কোয়ালিটি অবশ্যই রয়েছে। এখানে দেখুন ইনফিনিটি সিম্বল দেখানো হয়েছে এই ডেকে, ওই ডেকে ইনফিনিটি সিম্বল কিন্তু ছিল না। আপনার মধ্যে পসিবিলিটি আছে, অসীম পসিবিলিটি, অর্থাৎ আপনি হয়তো নিজেও জানেন না আপনার মধ্যে কি কোয়ালিটি রয়েছে। আপনি প্রথম আপনার কোয়ালিটিকে জানার চেষ্টা করুন এবং সেই দিকে এগিয়ে যান, দেখবেন আপনার শত্রুর মুখে ছাই পড়তে বাধ্য। তারা আপনার, যদি আপনি সারফেস লেভেলে থাকেন শত্রুদের, তবেই কিন্তু আপনার সঙ্গে এরকম গুতোগুতি করবে। ওদের সারফেসের উপরে উঠে গেলে তারা কিন্তু আপনার কিছুই করতে পারবে না, কারণ আপনি তখন তাদের থেকে ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন। সেই হিসেবে আপনি নিজেকে গড়ে তুলুন, আপনি আরও স্পিরিচুয়াল হন, আপনি আরও আপনার কেরিয়ারে গ্রোথ করুন, যেন তারা আপনার ধারে কাছেও ঘেঁষতে না পারে। এমন একটা দিন আসে তাদের জন্য আফসোস হয় কেন আপনার সঙ্গে তারা শত্রুতা করেছিল। এর পরের কার্ড এসেছে পেজ অফ ওয়ান। আমি যেমন বলছিলাম, এখানে অনেকেই রয়েছেন যারা কিনা আপনার জীবনকে হয়তো নতুনভাবে শুরু করেছেন, আপনার কেরিয়ারকে নতুন করে শুরু করেছেন। সেই কেরিয়ারে কিন্তু গ্রোথ রয়েছে। এখানে দেখুন পাহাড় দেখানো হয়েছে, গ্রিনারি দেখানো হয়েছে, স্টেবিলিটি কিন্তু আপনার জীবনে আসছে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার জীবনে স্টেবিলিটি আসছে। এই তিনটে মেজর অরকানা আসার মানে হচ্ছে আপনার জীবনে শুভ পরিবর্তন আসছে। যারা আপনার সঙ্গে একা না পেরে গ্রুপে লড়ছে, একসময় দেখবেন নিজেদের মধ্যেই তারা ঝগড়াঝাটি শুরু করে আপনার পিছু তারা আর নেওয়ারই চেষ্টা করবে না, কারণ আপনি হয়তো তাদের এমন কিছু আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, আপনি নিজেকে হয়তো এমনভাবে পরিবর্তন করেছেন যার ফলে হয়তো তারা আপনার সঙ্গে লাগতেই আসবে না। দেখুন এর পরের যে কার্ডটা এসেছে আপনার জন্য জাস্টিস। জাস্টিসের পরে আর বলার কিছুই থাকে না, আপনি কিন্তু এদের থেকে আপনি জাস্টিস পেতে চলেছেন। যারা আপনার সঙ্গে অন্যায় করেছে, যে মিলে অন্যায় করেছে, সকলে কিন্তু তাদের কৃতকর্মের ফল পাবে। এখানে যেই হোক না কেন আপনার শত্রু, যেই আপনার ক্ষতি করে থাকুক না কেন, সে আপনার যত প্রিয়জনই হয়ে থাকুক না কেন, সে যত বড় ক্ষমতাবানই হয়ে থাকুক না কেন, সে তার যত লোক বলেই থাকুক না কেন, বাহুবলেই থাকুক না কেন, সে কিন্তু তার নিজের কর্মের ফল সে ভোগ করতে চলেছে এবং আপনি কিন্তু সেখানে জাস্টিস পেতে চলেছেন। এই তিনটে মেজর অরকানা একই ডেক থেকে আসা, চারটে কার্ডের মধ্যে তিনটেই সাধারণ কোনো ব্যাপার না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Silence. Transformation. Supersession আরেকটা নেব। Consequences. প্রথম কার্ডে এসেছে সাইলেন্স। এইখানে দেখুন এই নীরবতার মধ্যে কত শান্তি রয়েছে। আপনার জীবনেও হয়তো আপনি বর্তমানে এমন কিছু পরিস্থিতিতে রয়েছেন যেখানে ভালো কিছু আপনি করছেন ঠিকই, কিন্তু সেখানে আপনি ডিস্টার্ব ফিল করছেন, কারণ আপনার আশেপাশের পরিবেশ বা আপনি যেখানে থাকেন সেখানকার পরিবেশটা হয়তো আপনার অনুকূলে নয়। তো সেখানে আপনি যদি শান্তির খুঁজে থেকে থাকেন, তো আপনি প্রথমে নিজের মনের মধ্যে শান্তি নিয়ে আসুন, তারপর বাইরের শান্তি অবশ্যই আসবে। আপনি নিজেকে এইভাবে তৈরি করুন, বাইরের শোরগোল যেন আপনার অন্তরে প্রবেশ করতে না পারে, অর্থাৎ বাইরে থেকে আপনাকে কেউ আঘাত করলে সেই আঘাতে যেন আপনি জর্জরিত না হয়ে পড়েন। আপনি প্রত্যাঘাত করুন, কিন্তু আপনি নিজেকে জর্জরিত করবেন না। এর পরের যে কার্ড ট্রান্সফরমেশন। হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে, খারাপ কিছু ঘটনা ঘটেছে অতীতে বা বর্তমানে, আপনার জীবনে কোনো খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছেন। এর ফলে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশান এসেছে বা কারুর এই ট্রান্সফরমেশান আসতে চলেছে। আপনি একটা নতুন পার্সনে তৈরি হতে চলেছেন, তো আপনি সেটাকে স্বাগত জানান। আপনার জীবনে যদি খারাপ কিছু ঘটনা ঘটে থাকে, সেইখান থেকে যদি আপনি শিক্ষা নিয়ে থাকেন এবং নিজেকে যদি নতুন করে প্রস্তুত করেন, তো সেই নতুন জীবনকে আপনি স্বাগত জানান।
এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে এই কার্ডটাতে দেখুন এই ব্যক্তিটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার থেকে কিন্তু ভাব বেরোচ্ছে, অর্থাৎ তার রাগ, ঘৃণা, ভয় সব কিছু ভাব হয়ে বেরিয়ে যাচ্ছে। আপনিও যদি বর্তমানে এরকম স্টাক অবস্থায় থেকে থাকেন তো আপনার রাগ, ক্রোধ সব কিছুকে আপনি রিলিজ করার চেষ্টা করুন, দেখবেন আপনার নিজের মনেই কিন্তু আপনার হালকা লাগবে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এই কার্ডটা দেখুন, থার্ড আই চক্রা ওপেন হচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু সত্যি স্পিরিচুয়ালি খুবই গ্রোথ করছেন, আপনি স্পিরিচুয়ালি এগিয়ে যাচ্ছেন, আপনার থার্ড আই চক্রা কিন্তু জাগ্রত হচ্ছে। তো আপনি যদি আরও স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন আপনার জীবনে আপনি বহু দূর যেতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।